একটু খাবারটা আজকে বাইরে থেকে অর্ডার দিয়ে দাও না প্লিজ। ছোটবেলা থেকে তো মাকে এই সময় তো আমি রান্না বান্না করতে দেখেছি, কোথায় সে তো কোনোদিন কমপ্লেন করেনি। যত ব্যথা যন্ত্রণা কি সব তোমারই। আজকের প্রোগ্রাম কোনোভাবে চেঞ্জ হবে না। সুজয়, হ্যাঁ বলো, কিছু বলবে? বলছি আজকে তো তোমার অফিস কলিগরা আসবে, ওরা তো দুপুরে এখানে লাঞ্চ করবে। বলছি আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করা যায়? কেন হঠাৎ এই প্রশ্ন? শরীরটা ভালো লাগছে না গো, কোমরে পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, পেটেও খুব ব্যথা, পিরিয়ডস হয়েছে, ওই জন্য বলছি আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করো না। তার মানে আবার 5 থেকে 7 দিন এই নাটকটা চলবে, তাই তো? নাটক? তোমার এটাকে নাটক মনে হচ্ছে? আমার এই যে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে? হ্যাঁ নাটকই তো, নাটক ছাড়া আর কি। যেটা প্রতি মাসে হয় তার জন্য আবার এত কষ্ট কিসে? এতদিনে তো তোমার অভ্যেস হয়ে যাওয়ার কথা, তাই না? তুমি এভাবে কেন কথা বলছো? আজকের প্রোগ্রাম কোনোভাবে চেঞ্জ হবে না, বাকিটা কি করবে তুমি বুঝে নাও। রাই, আমার পাঞ্জাবিটা বের করেছো? হ্যাঁ এই যে, এ নাও, এ তোমার পাঞ্জাবি আর আমার শাড়ি, আমি চেঞ্জ করে আসছি। চেঞ্জ করে আসবে মানে? তুমি চেঞ্জ করে কোথায় যাবে? কেন, তোমার সাথে পুজোতে বসবো তাই। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সময় তুমি পুজোতে বসবে? এই শোনো, আমি চাই না যে আমার এই পুজোটা অশুভ হোক। অশুভ কেন হবে? এটা তো একটা সাধারণ ব্যাপার। তোমার সাথে আমি তর্ক করতে চাই না। তুমি কি বলতে চাইছো? যেটা এতদিন ধরে চলে এসছে সেটা ভুল? কবে যে মানুষের এই সমস্ত চিন্তাগুলো বদলাবে। এই এক মিনিট, কি বললে তুমি? না না, কিছু বলিনি। পুজোতে কিন্তু স্বামী স্ত্রীকে একসাথেই বসতে হয়। আমি তোমায় কি বললাম? এই নিয়ে কোনো তর্ক আমি চাই না। তুমি পুজোয় যাবে না মানে যাবে না, তুমি ঘরে থাকবে। সুজয়, বলছি আমি না আর দাঁড়িয়ে রান্না করতে পারছি না গো, কোমরে ভীষণ ব্যথা করছে, বিশ্বাস করো। তো আমি কি করতে পারি তার জন্য? তুমি একটু খাবারটা আজকে বাইরে থেকে অর্ডার দিয়ে দাও না প্লিজ। বাইরে থেকে কোনো খাবার অর্ডার করতে পারবো না। আচ্ছা রাই, তোমার মনে হচ্ছে না যে এই বিষয়টা নিয়ে তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছো? ছোটবেলা থেকে তো মাকে এই সময় তো আমি রান্না বান্না করতে দেখেছি, কোথায় সে তো কোনোদিন কমপ্লেন করেনি। যত ব্যথা যন্ত্রণা কি সব তোমারই। তোমার মা কোনোদিন কমপ্লেন করেনি মানে আর কেউ কখনো কমপ্লেন করবে না, এটা তো হতে পারে না, তাই না? আর তোমার মা কমপ্লেন করেনি বলেই না আজকে তোমার এইরকম মানসিকতা। রাই, রাই আমার ওয়ালেটটা কোথায়? একটু এসো না তাড়াতাড়ি। আসছি। কি হলো? একটু ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দাও না। এই তো এখানে। থ্যাংক ইউ। আমি বেরোচ্ছি, আমার একটু আসতে লেট হবে। বেরোচ্ছি মানে? তুমি চলে গেলে আমি কার সাথে যাবো পার্টিতে? তুমি পার্টিতে যাবে মানে? তোমায় পার্টিতে কে নিয়ে যাবে? আর তুমি ভাবলে কিভাবে তুমি পার্টিতে যাবে? কেন, আমি কি অচ্ছদ নাকি? আরে না না, সেটা বলিনি। দেখো গাড়িতে যাবে, সিটে বসে যাবে, কাপড়ে সিটে সব দাগ লাগতে পারে, তার জন্যই বলা। তার মানে দাগ লাগলে তোমার সেটা লজ্জা করবে, তাই তো? আরে না না, আমি জানতাম পার্টিতে যাওয়ার মুখে তুমি মাথাটা ঘেটে দেবে। আমি কি সেটা তোমায় বলেছি? আর পার্টি থেকে তুমি করবেই বা কি বলো তো?
সেই তো কিছুক্ষণ পর বলবে আমার পেটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, বাড়ি যাব। না তুমি এনজয় করতে পারবে, না আমি এনজয় করবো। তার থেকে তুমি বাড়িতেই থাকো, ঠিক আছে? আমি আসছি। আমার ব্যথাটা নিয়ে তুমি মজা করছো? এই প্লিজ, আমি আসছি। হ্যাঁ, 1 মিনিট। তোমার কাছে এটা খুব লজ্জার ব্যাপার, তাই না? তোমাকে যতবার আমি প্যাড আনতে বলেছি তুমি প্রত্যেকবার ইগনোর করো। কেন? লজ্জা লাগে নাকি পাড়ার লোকে কি বলবে সেই ভয় পাও? বলো কেন? এটা কি কোনো গোপন রোগ? আমি জানতাম তুমি আমাকে পার্টিতে যেতে দেবে না। তোমাকে না বিয়ে করে আমার সব থেকে বড় ভুল হয়েছে। হ্যাঁ, সেটা আমিও ভাবছি। কি বললে? কিছু না, আমি শুধু একটা জিনিসই জানি, যেটার কারণে পৃথিবীতে মানুষের জন্ম হয় সেটা আর যাই হোক কোনোদিন অপবিত্র হতে পারে না। সুজয়, তুমি সেদিন আমায় কি বললে? তোমার মা কাউকে বলতে পারতেন না, কাউকে বোঝাতে পারতেন না, তাই তো? বুঝবে কি করে? তার কথাগুলো বোঝার মতো তো কেউ লোকই ছিল না। কিন্তু আমি তো বোঝানোর চেষ্টা করছি, বলো। আমি তো তোমায় বোঝানোর চেষ্টা করছি, তাও তোমার এটাকে নাটক বলে মনে হচ্ছে। তোমার ধারণাও নেই সুজয় যে এই কয়েকদিন মেয়েদের যে কি পরিমাণে কষ্ট আর যন্ত্রণা হয় সেটা বুঝবে না। আমারও হয়, কিন্তু আমি তার মধ্যে দেখো সমস্ত কাজ করছি। অথচ তোমাকে দেখো, তুমি আমার সাথে অচ্ছুতের মতো ব্যবহার করছো। এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না। এখন কি বলছো আবার? দাগ লেগে যাবে, তোমার লজ্জা করবে। কেন সুজয়, কেন? দেখো, শাস্ত্রে কি বলে আমি জানি না, আমি জানতে চাইও না, কিন্তু আমি শুধু এটুকু জানি, যেটার কারণে পৃথিবীতে মানুষের জন্ম হয় সেটা আর যাই হোক কোনোদিন খারাপ হতে পারে না, কোনোদিন না। রাই, তুমি ভুল ভাবছো আমাকে। আমি তোমাকে সেইভাবে কোনো কথা বলতে চাইনি। শুনেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নাকি মা সারদা দেবীকে দিয়ে এই সময় ভোগ রান্না করিয়েছেন। তিনিও কি ভুল ছিলেন সুজা? হ্যাঁ, আমি মানছি এই সময় আমাদের শরীর থেকে অনেক নোংরা জিনিস বেরোয়, অনেক জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে, কিন্তু সেগুলোতে একটু খেয়াল রাখলেই ঠিক করা যায়। সেটা বিজ্ঞান, স্বাভাবিক জিনিস। অবশ্য ভুলটা তোমার একার নয়, ভুলটা পুরো সমাজের। এই সমাজই তো শেখায় না, এক মুহূর্তে নারীকে মায়ের রূপে বরণ করো, পর মুহূর্তে সেই নারীর গলা টিপে ধরো। রাই, চুপ করো রাই, প্লিজ চুপ করো। আমি এগুলো শুনতে পাচ্ছি না। আমি সত্যি খুব লজ্জিত, সত্যি খুব লজ্জিত যে আমি একজন শিক্ষিত ছেলে হওয়া সত্ত্বেও এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কখনো ভেবে দেখিনি। বই পড়ে তো সব শিক্ষা কোনোদিন পাওয়া যায় না, তারপরেও কিছু পারিবারিক শিক্ষা পাওয়া যায়। আর আমি তো সেটা কোনোদিন পাইনি গো, কোনোদিন পাইনি। বড় হলাম, বিয়ে করলাম, কিন্তু কি বলতো, নিজের ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট কষ্টগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা তুমি বলো, ছোটবেলা থেকে যে জিনিসগুলো আমি চোখের সামনে হতে দেখিনি, কিভাবে শিখবো? আচ্ছা, মায়েরা তো মেয়েদেরকে ছোটবেলায় কত কিছু শিখিয়ে দেয় তাদের বিয়ের পরের জীবনের জন্য। কই আমাদেরকে কেউ কোনোদিন শেখায় না তো। আর যদি সেগুলো শেখাতো না রাই, তাহলে হয়তো আমরা এই ভুলটা কোনোদিন করতাম না, কোনোদিন করতাম না। আজ থেকে তোমার ছোট ছোট বিষয়গুলো সব খেয়াল আমি রাখবো, তোমাকে আর কোনো অভিযোগ করার সুযোগই দেব না। প্লিজ রাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি এরকম ভাবে বলো না প্লিজ। আমি তো তোমাকে অনুতাপ করানোর জন্য কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। আমি শুধু আমার সমস্যাটার কথা তোমায় বোঝাচ্ছিলাম। তুমি তো ঠিক বলেছো, ভুল বলনি তো। আচ্ছা, তুমি যদি না বলতে আমি কি করে বুঝতাম বলো তো? হ্যাঁ, কি করে বুঝতাম? আচ্ছা, তুমি এখন এখানে বসো তো, লক্ষ্মী মেয়ের মতো বসো। এই তো, গুড। আর শোনো, এই কদিন তুমি শুধুমাত্র বাড়িতে বসে রেস্ট করবে, হ্যাঁ? আর তোমার জন্য রান্না আমি করব, মাথায় থাকবে। তুমি আজকে পার্টিতে যাবে না? না, আমি পার্টিতে যাব না, কারণ এই সময় তোমার পাশে আমার থাকাটা সব থেকে বেশি দরকার। আর একবার যখন তোমার কষ্টটা বুঝতে পেরেছি, এই ভুল আর কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আর তোমাকে কোনোদিন অভিযোগ করার সুযোগও দেবো না, রাই, কোনোদিন দেবো না। থ্যাংক ইউ।